আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই গাড়িটার ভিতরে একটি গিয়ার বক্স লাগানো ছিল। এই গিয়ার বক্সটা আমরা খুলছি, খোলার পরে দেখেন এই গিয়ারের ভিতরে কি একটা অবস্থা। গিয়ারটা রিপেয়ার করছিল, কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যে গিয়ারের কোনো কাজ কাম করছিলেন কিনা। উনি বলছে যে 2 মাস আগে গিয়ার বক্স রিপেয়ার করছি। এই দেখেন গিয়ার বক্সের ভিতরে কি একটা নাজেহাল অবস্থা। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। দেখেন এটার ভিতরে প্রেসার প্লেট থাকে হয়েছে আপনার 1টা 2টা 3টা 4টা। এই 4টা প্রেসার প্লেট থাকে। প্রেসার প্লেটের নিচে আরেকটা ওয়াশার থাকে। এই ওয়াশারটা না দেওয়ার কারণে গিয়ার বক্সটা 2 মাসের ভিতরে নষ্ট হয়ে গেছে। উনি যে খারাপ কাজ করছে এরকম কিন্তু না, উনিও ভালো কাজ করছে, কিন্তু এখানে একটা ওয়াশার না দেওয়ার কারণে 2 মাসের ভিতরে গিয়ার বক্সটা নষ্ট হয়ে যায়। এখন এই কারণে আমরা সম্পূর্ণ গিয়ার বক্সটাই বাদ দিয়ে আমাদের কাছে আরো অ্যাভেলেবেল গিয়ার বক্স, একবারে রিকন্ডিশন গিয়ার বক্স। দেখেন এটা পাবলিক চলা গিয়ার বক্স। এটা আমাদের কাছে অফুরন্ত গিয়ারের মালামাল আছে। আমরা মাল লাগাতে কোনো অবহেলা করি না। যখন যেই মালটা লাগানো দরকার আমরা ওই মালটা ইনস্টল করি। এই গাড়িতে আমরা একটা গিয়ার বক্স লাগাইছি। এখন আমরা এটা স্টার্ট করে আমরা চেক করব কি অবস্থা। আসেন স্টপ, দেখেন স্টার্ট। এই যে গাড়ির গিয়ারটা যে দিলাম, কোনো বোঝার কোনো অপশন নাই যে গিয়ারটা পড়ছে। এই যে আমরা ব্রেকটা ছাড়ছি, দেখেন মাইল মিটার অটোমেটিকলি উঠতেছে। দেখেন দর্শক। ওকে, ঠিক আছে দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।